কবরে চলে গেলে ওই নেককার সন্তানের উসিলাই আপনার কবরকে ফুলের বাগান বানিয়ে দিবে কে? আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, হক হালাল বাছাই করবেন না টেন্ডারবাজি করবেন, সিন্ডিকেট করে মানুষের টাকা চুষে চুষে খাবেন। আপনি যখন কবরে চলে যাবেন এগুলো সাপ হয়ে আপনাকে দংশন করবে, ঠিক কিনা? আপনার সন্তান যে একটু কবরে জিয়ারত করবে সেই সময় আপনার সন্তানের হবে না, কারণ সেই তো বিল্ডিং এর মালিক। আপনি কোটি কোটি টাকা দিয়ে গিয়েছেন, এগুলা দিয়ে সেই মদ গাঞ্জা যা যা করার সব করে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। ক্যাসিনোর ব্যবসা করবে, সেই জন্য ঘুমাইতে গেল নবী নবী করে সুন্নিরা মাহফিল আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। নবীর দুরূদ আমরা কেন পড়ি? কারণ সবাই যখন পর হয়ে যাবে ওই নবী একমাত্র আপনার আপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। আপনি যেন অন্ধকার কবরে ভয় না পান, টেনশন না হয়, আপনি যেন ভয় না পান, একাকিত্ব আপনি ফিল না করেন, সেই জন্য আপনাকে দেখার জন্য মদিনাওয়ালা আপনার কবরে চলে আসবে। গর্ভের মধ্যে ধারণ করেছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন, সেই মাও একদিন 2 দিন 3 দিন কাঁদবে, 4 দিনের দিন আপনাকে বলে মেজবান নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা? বরে জুড়ে 1 সপ্তাহ 1 মাস 1 বছর আপনার জন্য কান্না করবে। কিন্তু কোন নবীর মাহফিলে আপনি এসেছেন জানেননি? জালালউদ্দিন আসিয়ুতি কোন নবীর পাগল হয়েছেন জানেননি? হযরতে বেলাল কোন নবীর পাগল হয়েছেন জানেননি? হযরতে জাবের কোন নবীর প্রেমিক পাগল হয়ে গিয়েছেন জানেননি? সাহাবায়ে কেরাম নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে গর্দান দিয়ে দিয়েছেন কোন নবীর প্রেমে জানেননি? যে নবী দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদো নে কাহা কে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতোं ने कहा ला इलाहा इल्लल्लाह, कुल मखलूकों ने कहा ला इलाहा इल्लल्लाह, मेरे सितारों से जवाब आया कि मुहम्मद या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সকলে জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। 2 বার বলতে হবে, হাত তুলে জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু চেয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। জমি के ऊपर रहने वाले जमी के नीचे जाना है, सच पहुंचो तू दुनिया एक मुसाफिर खाना है, ठीक ना? दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা, কুরআন আমারি টঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঈমান আমার শর্ত, ঈমান ঈমান আমার শর্ত, সুন্নি মুদের পরিচয়, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মুছে দেবে মুদের সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ আমরা পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারবো? আমরা সবাইকে চলে যেতে হবে। যেমনিভাবে আপনার দাদা চলে গিয়েছে, বিল্ডিংয়ের মালিক ছিল, গাড়ি বাড়ির মালিক ছিল, জায়গা জমিন অভাব ছিল না, কিন্তু নির্দিষ্ট একটি সময়ে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? তেমনিভাবে আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে। যেমনিভাবে আপনার বাবাও চলে গিয়েছে। কোথায় যেতে হবে? ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে চলে যেতে হবে, যেখান থেকে আপনার বাবাও আসতে পারে নাই, আপনার দাদাও আসতে পারে নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পুরো বিশ্বের নেতা বলেন, কেউ আসতে পারে নাই, আমরাও আসতে পারবো না। বলেন তো আমাদের আসল জায়গার নাম কি? জোরে বলেন, আসল জায়গার নাম এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। তো যেহেতু যেতেই হবে, যাওয়ার আগে আগে আমাদেরকে ওই কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই বলেন? কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে, সপ্তাহ আগে বা পরে, 1 মাস আগে বা পরে, 1 বছর আগে বা পরে, বা 1 যুগ আগে বা পরে, এভাবে আমাদেরকে চলে যেতেই হবে। আল্লাহর অর্ডার, কুল্লু নাফসিন যায়কাতুল। কেউ বাঁচতে পারবে না মালাকুল মউতের হাত থেকে, কেউ বাঁচতে পারবে না, ফেরেশতারাও বাঁচতে পারবে না, জিনেরাও বাঁচতে পারবে না, আপনি আমি আমরা কেউ বাঁচতে পারবো না। জিবরিল আমিন বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, মালাকুল মউত আজরাইল বলেন, সবাইকে চলে যেতে হবে। সবার জান কবজ করার পর ইনসানের জান কবজ করবেন, জিনের জান কবজ করবেন, সমস্ত মালাইকা ফেরেশতাদের জানও কবজ করে ফেলবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ অর্ডার করবেন, হে মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে? আর কে কে বেঁচে আছে? বলবে মানুষ জাতিকে শেষ করে ফেললাম, জিন জাতিকে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, পৃথিবীতে আর কেউ নাই, শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি মালাকুল মউত আজরাইল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, এইবার জিবরিল আমিনকে তুই শেষ করে দে। সুবহানাল্লাহ কোন? জিবরিল আমিনের জানও কবজ করে নেবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, আর কে কে আছে? বলে ইসরাফিল, মিকাইল, আর আনা মালাকুল মউত আজরাইল। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? বলে মিকাইল কো শেষ করে দে, শেষ করে দিবেন। ইসরাফিল কো শেষ করে দে, ইসরাফিল কো শেষ করে দিবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, জিবরিল আমিন শেষ, আপনি অর্ডার করেছেন, মিকাইল কো শেষ করে দিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও শেষ করে দিলাম। আর কেউ নাই? বলে আর কেউ নাই? বলে না আল্লাহ, কেউ নাই। ডানে বামে তাকাবেন, কেউ নাই। উপরে নিচে তাকাবেন, কেউ নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, পৃথিবীর মানুষগুলো শেষ, জিন জাতি শেষ, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল সবাইকে শেষ করে দিলাম, পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, পৃথিবীর বুকে আর কেউ নাই, কি হয়েছে? তুই তো আসছিস, তুই রয়েছিস, তুই নিজেকে তুই শেষ করে দে। সুবহানাল্লাহ। তুই তোকে শেষ করে দে। মুত ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকুল মউত, ইয়া মালাকুল মউত, তুই মরে যা, তুই মরে যাই। কথা শোনার সাথে সাথে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে। মালাকুল মউত তর তর করে কাঁপতে থাকবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা স্থান আছে, নাম হচ্ছে আরাফ। ওই আরাফ নামক স্থানে গিয়ে আল্লাহকে চিৎকার মেরে বলবে, ওগো আল্লাহ,
মালাকুল মউত, আমি যে তো মানুষের জান কব্জ করেছি, জিনের জান কব্জ করেছি, ফেরেশতাদের জান কব্জ করেছি, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে জানলে আমি মালাকুল মউত আজকে আমার জান কব্জ করার জন্য এত কষ্ট আমি পাচ্ছি, এটা যদি আমি আগে জানতাম, ওগো আল্লাহ এই দায়িত্বের ব্যাপারে সৃষ্টির শুরুতেই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে জানলে পৃথিবীর কোনো মানুষের জানকে আমি কব্জ করতাম না। সুবহানাল্লাহ। চিৎকার মেরে ওই আরাফ নামক জায়গা থেকে চিৎকার মেরে জমিনে তাপস করে মালাকুল মউত আজরাইল পড়ে যাবেন। হাদিস শরীফে এসেছে ওই দিন মালাকুল মউতের চিৎকারটা এত বেশি ভয়ঙ্কর হবে। হাদিস শরীফে এসেছে যদি পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো, পশু পাখি বেঁচে থাকতো, তাহলে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইকের মধ্যে সিংহার মধ্যে ফুৎকার দিয়েছেন, ওই ফুৎকারের দরকার হতো না। মালাকুল মউতের এই চিৎকারে পৃথিবীর মানুষগুলোর কানের পর্দা পেড়ে এমনি এমনি মারা যেত। আল্লাহু আকবার। তাহলে কেউ বাঁচতে পারবে না, আপনি আমি আবার কেউ থাকতে পারবো না, চলে যেতে হবে অন্ধকার কবরে। যাওয়ার আগে আগে মালিকুল মুলক, যিনি পুরো জাহানের অধিপতি, ওনাকে রাজি করার প্রয়োজন আছে না নাই বলেন? হাত তুলে বলেন প্রয়োজন আছে না নাই বলেন? মালিককে রাজি করার হয়তো হতে পারে আপনার জন্য এই মাহফিলটা সুবর্ণ সুযোগ, ঠিক কিনা? আজকের এই বসাটা, আপনার এই আশাটা, আপনার এই মাহফিলটা কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। কোনো আমল না থাকতে পারে, কোনো জিকির তাহাজ্জুদ রোজা না থাকতে পারে, দান সৎকার আমল না থাকতে পারে, কিন্তু মহব্বতে গৌসে পাকের এই মাহফিলে যে আপনি এসেছেন, নবীর এই মাহফিলে এসেছেন, মুহব্বতের সাথে দুরূদ পড়েছেন, চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, হয়তো এই আওয়াজ কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে কি পারে না বলেন? তাহলে এই সমস্ত মাহফিলগুলো লাভ না লস? জোরে কোন লাভ না লস? হাদিস শরীফে এসেছে মাহফিলের জন্য আপনি ঘর থেকে বের হবেন মহব্বতের সাথে, ঈমানের সাথে, হুজুরের বয়ান শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আপনি ঘর থেকে একটা কদম দিলেন, আর একটা কদম জমিন থেকে উঠতে দেরি লাগে। আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী, কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে দেরি লাগে না। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে লাভ না লস? আর একটু জোরে কোন লাভ না লস? তাহলে যে কবরে চলে যেতে হবে, ওই কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই বলেন? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা বলেন ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। আপনার দাদার নাম যেভাবে এলান হয়েছে, আপনার বাবার নাম যেভাবে এলান হয়েছে, আপনার মার নাম যেভাবে এলান হয়েছে, আপনার নামও একদিন এই মসজিদের মাইকে এলান হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলেন বলেন, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বলেন বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
তোমার ভয়ে থাকতো মানুষ চিলে বাহাদুরি, ঠিক কিনা? নাই মনে হয়? তোমার ক্ষমতা 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতা চলে যাবে, আরেকজন আসবে, তাদের ক্ষমতা চলছে, তাদের ক্ষমতা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, সর্বোচ্চ 15 বছর, সব শেষ, ঠিক কিনা? কিসের এত অহংকার তোমার? কিসের এত বাহাদুরি? রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন আমি সেরা, আমেরিকার প্রেসিডেন্ট বলছেন আমি সেরা, ইসরায়েলের নেতানিয়াহু বলছেন আমি সেরা, কারণ আমার কাছে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে। আছে না নাই বলেন? এ জোরে বলেন, আছে না নাই বলেন? কিন্তু তুমি মনে রেখো, তোমার ক্ষমতা 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 80 বছর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে বনি ইসরাইলের ইহুদিরা, কোন ইহুদি রাষ্ট্র তখন থেকে, মুসা কালিমুল্লাহর জামানা থেকে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত, এই পর্যন্ত তাদের ইহুদিদের কিতাব সাক্ষ্য দেয় কোন ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকে না। সুবহানাল্লাহ কম। 80 বছরের মাঝে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি তাদের কিতাবের কথা সত্যি হয়, তাদের কিতাবের কথা যদি সত্যি হয়, ইতিহাস যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের বছর হয়েছে, ইসরায়েলের এখন বয়স হয়েছে 75 বছর। বলেন তো কয় বছর? 75 বছর। আর মাত্র 5 বছর টিকবে যদি তাদের কিতাবের কথা সত্যি হয়। ভালো করে খেয়াল করবেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে শেষ করে দিবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরা এমন ভাবে পলায়ন করবে, মুসলমানদেরকে দেখলেই তারা এমন ভাবে পালিয়ে যাবে, তারা গাছের পেছনে লুকিয়ে যাবে, পাথরের পেছনে লুকিয়ে যাবে। তখন গাছ এবং পাথরের জবান খুলে দিবেন কে? জোরে বলেন কে? গাছ এবং পাথরের জবান খুলে যাবে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পাথর ডাক দিয়ে বলবেন, ইয়া মুসলিমু, হে মুসলিম, এদিকে আয়, তাআল, কাম হিয়ার, এদিকে আয়, এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা কর, শুট কর। সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে দিবেন কে? ডাক দিয়ে বলবেন, ইয়া মুসলিমু, হে মুসলিম যোদ্ধারা, এদিকে আয়, তাআল, কাম হিয়ার, এদিকে আয়, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে শুট কর, হত্যা কর। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত ইহুদিদেরকে শেষ করে দিবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই শক্তির বাহাদুরি বেশি দিন কারো থাকবে? এই ইসরায়েলও শেষ হয়ে যাবে। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। আপনিও থাকতে পারবেন না, আমরাও থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আমাদের আসল জায়গার নাম কি? আর একটু জোরে বলেন, আসল জায়গার নাম কি? আপনি 5 তলা 10 তলা বিল্ডিং করেছেন, মানুষের হক নষ্ট করে, জায়গা দখল করে, সিন্ডিকেট ব্যবসা করে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, আপনি লাখো মানুষের টাকা আপনার পকেটের মধ্যে নিয়ে এসেছেন, বিল্ডিং করেছেন। এমনও তো হতে পারে সেই ঘর উদ্বোধন করার আগে আগে আপনি তো মালাকুল মউতের হাতে আপনার জান কবজা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই ঘর উদ্বোধন করার আগে আগে, উদ্বোধন করতে যাবে তার আগে তোমার জান কবজা করে নিয়ে যাবে। সেই জন্য কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই বলেন? এই দুহাত তুলে বলেন, প্রয়োজন আছে না নাই বলেন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও সুতোয় টান দিলে মালিক, ও
পারবে না বাঁচিতে। তো হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না বাঁচিতে। বলেন বাড়িওয়ালা নাই নিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারও নিঃশ্বাস। হবে না তোমারই ডাব, হবে না তোমারই ডাব মসজিদে মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি, আর একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নিজেকে দিয়েছ ভিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবার কি ভালো লাগে? ভালো যদি লাগে দুরূদ শরীফের আওয়াজ কি একটু বড় হবে নাকি ছোট হবে? বলেন বড় হবে নাকি ছোট হবে? বলেন তো আমার নবী জিন্দা না মরা? পেছনের ভাইদের বাবাদের আওয়াজ পাই নাই, জিন্দা না মরা? নবী যদি জিন্দা হয় আমাদের আশিকদের আওয়াজ শুনতে পাই কে পায় না? নবী যদি শুনতে পায় খুশি হবে নাকি বেজার হবে? নবী যদি খুশি হয় লাভ না লস? জোরে কোন লাভ না লস? আমরা লাভ চাই নাকি লস চাই? জোরে কোন লাভ চাই নাকি লস চাই? নবীজি বলছেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, বলেন তো কয়বার? 10টি রহমত নাজিল করে দেয়, 10টি গুনাহ মাফ করে দেয়। সেখানে শেষ নয়, নবীজি বলছেন তার 10টি মর্যাদা কেউ বাড়িয়ে দেয় কে? 10টি মর্যাদা কেউ বাড়িয়ে দেয়। নবীজি বলছেন যে দুনিয়াতে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে ওই উম্মতের জন্য আমি নবীর শাফাআত করা কাল কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। কি আওয়াজ কি এখন বাড়বে নাকি কমবে? হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাহ নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? মিশরের বিখ্যাত মুহাদ্দিস, মুহাদ্দিসুদ্দাহার, পুরো ওয়ার্ল্ডের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাহ। উনি বলছেন যে জীবনে একবার মোহব্বতের সাথে, মোহব্বতের আওয়াজে ইমানের সাথে নবীর দুরূদ খানা পড়েছে, 2 টুটখানা নেড়ে নেড়ে সুবহানাল্লাহ করেন। যে একবার পড়েছে খুদা কি কসম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাহ বলছেন যে জীবনে একবার দুরূদ শরীফ পড়েছে, একবার 2 টুটখানা নেড়ে নেড়ে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জাহান্নামের আগুন তাকে স্পর্শও করতে পারবে না। সুবহানাল্লাহ। জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাহ উনি কে আপনি জানেন? মিশর থেকে উনি যখন ইচ্ছা পোষণ করত, সাত জাগত,
আল্লাহর ঘর খানে কাবার উদ্দেশ্যে যাত্রা করবেন। কোথায়? খানে কাবা যাবার জন্য ইচ্ছা পোষণ করতেন, কোনে কোনে 10টি কদম রাখতেন জমিনে। ওই 10টি কদমের মাধ্যমে সে আল্লাহর ঘর খানে কাবার সামনে পৌঁছে যেতেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমাত 75 বার স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতী যিনি 75 বার নবীকে দেখেছেন, সুবহানাল্লাহ কইতেন না? আর যে ব্যক্তি নবীকে একবার দেখেছেন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন কে? আমরাও নবীর দিদার চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমাত বলছেন, আর যখন আমি মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য সবচেয়ে গম্বুজ দেখার জন্য রওনা হয়ে যেতাম, তখন গুনে গুনে আর মাত্র 6টি কদম জমিনে রাখতাম। ওই 6টি কদমের মাধ্যমে আল্লাহ আমাকে মদিনায়ে মুনাওয়ারার সামনে পৌঁছিয়ে দিতে। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমাত বলছেন, আমি আমার জীবনকে তখনই সার্থক মনে করতে পারবো, ধন্য মনে করতে পারবো চক্ষুকে যখন সবচেয়ে গম্বুজ দেখে দেখে রাতখানা অতিবাহিত করতে পারবো, জীবনখানা অতিবাহিত করতে পারবো। আমি মনে করতে পারবো আমি জালালউদ্দিন আস-সুয়ুতীর জীবন ধন্য হয়ে গেছে। আমরা তো মনে করি যে 5তলা বিল্ডিংয়ের মালিক, গাড়ি বাড়ির মালিক, জায়গা জমিনের মালিক, যে প্রেসিডেন্ট হতে পেরেছে তার জীবন শ্রেষ্ঠ, সে আমাদের কাছে সেরা। ঠিক কিনা? সে আমাদের কাছে সেরা। জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমাত বলছেন কি জানেন? আমরা মনে করি কেউ প্রেসিডেন্ট হতে পারলে, গাড়ি বাড়ির মালিক হতে পারলে, বড় ব্যবসায়ী হতে পারলে, আমরা যদি বিশ্বের 1 নম্বর ধনী হতে পারি, 10 জনের মধ্যে একজন হতে পারি, তাহলে আমি সেরা, আমার জীবন সার্থক। কিন্তু জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমাত বলছেন, আমার জীবনকে আমি তখনই সার্থক মনে করতে পারবো আমার যখন দেহ থেকে প্রাণ পাখিটি উড়াল দিবে, আমাকে যখন অন্ধকার কবরে রেখে চলে আসবে, ওই অন্ধকার কবরে যখন মদিনাওয়ালা আমাকে দেখার জন্য চলে আসবে, আমি জালালউদ্দিন মনে করতে পারবো আমার জীবন সার্থক হয়ে গেছে। নবীর দিদার পেতে চাই কি চাই না? আর একটু জুড়ে কোন নবীর দিদার চাই কি চাই না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আপনাকে ভুলে যাবে, আপনার মহব্বতের সে মাও আপনাকে ভুলে যাবে। ঠিক কিনা কথা বলেন? আপনার বাবাও আপনাকে ভুলে যাবে, আপনার দাদাও আপনাকে ভুলে যাবে। যে দাদা আপনি জন্মগ্রহণ করার সাথে সাথে সবাইকে মিষ্টি মুখ করিয়েছেন, ঠিক কিনা? আদরের নাতি ছিলেন আপনি, কুলে পিঠে করে যে দাদা দাদি আপনাকে মানুষ করেছেন, যে নানা নানি আপনাকে মানুষ করেছেন, এত মহব্বত করতো, যে বাবা নিজে না খেয়ে জীবনের যৌবনের মায়া ত্যাগ করে প্রবাসে কাটিয়ে দিয়েছেন, ওই বাবা আপনাকে বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন, সেই মাও 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, 4 দিনের দিন আপনাকে বলে মেজবান নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা? বড় জোরে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর আপনার জন্য কান্না করবে। কিন্তু কোন নবীর মাহফিলে আপনি এসেছেন জানেননি? জালালউদ্দিন আস-সুয়ুতী কোন নবীর পাগল হয়েছেন জানেননি? হযরতে বেলাল কোন নবীর পাগল হয়েছেন জানেননি? হযরতে জাবের কোন নবীর প্রেমিক পাগল হয়ে গিয়েছেন জানেননি? সাহাবায়ে কেরাম নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে গর্দান দিয়ে দিয়েছেন কোন নবীর প্রেমে জানেননি? যে নবী দুনিয়াতে আসার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী সারা জীবন মদিনায় পাকে কাফেরদের আঘাত সহ্য করেছেন, ইট পাথর খেয়েছেন, তায়েফের ময়দানে ইট পাথর খেয়েছেন,
ওদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন। ওই নবী আপনার জন্য সারা জীবন কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। আর আপনি যদি ওই নবীকে রাজি করে কবরে চলে যেতে পারেন, আপনি যদি ওই নবীকে রাজি করে কবরে যেতে পারেন, মুমিন হয়ে কবরে যেতে পারেন, খুদা কি কসম আপনাকে দেখার জন্য আপনি যেন অন্ধকার কবরে ভয় না পান, টেনশন না হয়, আপনি যেন ভয় না পান, একাকিত্ব আপনি ফিল না করেন, সেই জন্য আপনাকে দেখার জন্য মদিনাওয়ালা আপনার কবরে চলে আসবে। আমি যাব কবরেতে, বলেন কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা বলেন। উম্মতের দিবানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিবানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন দিন রাত এই আওয়াজ মানি না, আশেকদের আওয়াজ এত কম হলে চলবে না, একটু জবান খুলে বলেন দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে তো আমার দয়াল নবী এসে যায়। দুহাত তুলে বলেন ঠিক কিনা। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে তো আমার দয়াল নবী এসে যায়। উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, উম্মতের টেনে নবী নিবেন বুকেতে। আশেক সুন্নিরা কেন নবী নবী করে, কথা বলেন ঠিক কিনা। সুন্নিরা নবী নবী কেন করে? কারণ ওই খবরে একমাত্র আসবেন আপনার মদিনার রাসূল, ঠিক কিনা বলেন। সেজন্য ঘুমাইতে গেলেও নবী নবী করে সুন্নিরা। মাহফিল আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। নবীর দুরূদ আমরা কেন পড়ি? কারণ সবাই যখন পর হয়ে যাবে, ওই নবী একমাত্র আপনার আপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। আশেকের টেনে নবী নিবেন বুকেতে, বলো না আশেকের টেনে নবী নিবেন বুকেতে। মোদের জন্য কান্দেন নবী তে, বলো মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত হুজুর সাইয়েদনা গৌসে পাক, সময় কি দিবেন সবাই? এই যে উঠছেন আবার একজন, এ ভাই এ কোথায় ভাইয়া, কোথায় যাচ্ছেন আপনি? কল আসছে, আজকে একটু সময় দেন না ভাই, 20 মিনিট, আধা ঘন্টা, ঠিক আছে? আধা ঘন্টা পর ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। কি বলেন আপনারা? কেউ উঠা বসা করবেন না, ঠিক আছে? থাকবেন তো সবাই। গৌসে পাক শাহীন শাহী বাগদাদ, উনি কেমন আল্লাহর ওলি। 18 পারা মায়ের পেট থেকে কুরআন মুখস্থ করে এসেছেন, সুবহানাল্লাহ। উনি প্রথম যখন মক্তবে যায়,
মক্তবের হুজুর ওনাকে সবক দেওয়া শুরু করেছেন। হুজুর শাইন সাহেব বাগদাদ দেখা গেল এক বসাতেই 18 পারা কোরআন একেবারে মুখস্থ হুজুরকে শুনাই দিলেন। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন। হুজুর অবাক হয়ে গেলেন, কিরে আব্দুল কাদের, তোমাকে আমি সবক দিলাম, তুমি উল্টা আমাকে 18 পারা কোরআন মুখস্থ শুনাই দিয়েছো, কি ব্যাপার? বলে হুজুর ক্ষমা করবেন, বেয়াদবি হলে মাফ করে দিবেন, কারণ আমি 18 পারা তো আমার মায়ের পেট থেকে আমি মুখস্থ করে এসেছি। বলে কিভাবে? বলে আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা উম্মুল খায়ের ফাতেমা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। এইভাবে আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত আমার মায়ের জবান থেকে শুনে শুনে আমি আব্দুল কাদের আমি পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। এখন কি আমাদের মায়ের কাছে সেই কোরআন তেলাওয়াত আছে নাকি গেছে? আছে নাকি গেছে? আমাদের মায়ের কাছে সেই কোরআন তেলাওয়াত নাই বলে হুজুর গৌসে পাকের মতো সন্তান হয় না। কথা কোন ঠিক কিনা? হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখের দাউদের মতো আল্লাহর বলি হয় না, কারণ ওই মা ব্যস্ত থাকে, স্টার জলসাজি বাংলার সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে যায়, টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে যায়, সেজন্য তার সন্তানও ইউটিউব মার্কা হয়ে যায়, টিকটক মার্কা হয়ে যায়। সেই জন্য যুবক, তোমাদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাই, যখন তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আসবে, তুমি যদি নেককার সন্তান আশা করো, তোমাকে নামাজি হতে হবে, কোরআন তেলাওয়াত ওয়ালা হতে হবে, হক হালাল বাছাই করে চলতে হবে, না হয় তোমার সন্তানও বল্টু মার্কা হয়ে যাবে। ঠিক কিনা? তোমার স্ত্রীকে অর্ডার দিতে হবে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই বলেন? যদি নেককার সন্তান আশা করেন, মা বাবার খেদমত করার মতো সন্তান আশা করেন, মুরব্বীদেরকে সালাম দেওয়ার মতো, ঈদে মিলাদুন নবীর মাহফিলকে আদব করার মতো, সম্মান করার মতো সন্তান যদি আশা করেন, ওলি আল্লাহর ভালোবাসার মতো সন্তান আশা করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাকেও কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই বলেন? বাবাকেও হক হালাল বাছাই করে চলতে হবে। যে টাকা ইনকাম করো, ইনকাম সোর্সটা অবশ্যই হালাল হতে হবে, তাহলে অবশ্যই পেটের সন্তান নেককার হবে। ঠিক কিনা? তাহলে ওই ইনকামের মধ্যে বরকত আসবে, ওই সন্তান বড় হয়ে আপনাকে কখনো কষ্ট দিবে না, আপনার সেবা করবে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? আপনি কবরে চলে গেলে ওই নেককার সন্তানের উসিলাই আপনার কবরকে ফুলের বাগান বানিয়ে দিবে কে? আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, হক হালাল বাছাই করবেন, টেন্ডারবাজি করবেন, সিন্ডিকেট করে মানুষের টাকা চুষে চুষে খাবেন। আপনি যখন কবরে চলে যাবেন, এগুলো সাপ হয়ে আপনাকে দংশন করবে। ঠিক কিনা? আপনার সন্তান যে একটু কবরে জিয়ারত করবে, সেই সময় আপনার সন্তানের হবে না, কারণ সেই তো বিল্ডিং এর মালিক। আপনি কোটি কোটি টাকা দিয়ে গিয়েছেন, এগুলা দিয়ে সেই মদ গাঞ্জা যা যা করার সব করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন? ক্যাসিনোর ব্যবসা করবে, মসজিদে আসা আজান হবে, মসজিদে যাওয়ার সুযোগ হবে না। ঠিক কিনা বলেন? হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখ বাগদাদ বলেন, আমার মায়ের গর্ভের মধ্য থেকে, আমার মায়ের জবান থেকে শুনে শুনে 18 পারা আমি কোরআন মুখস্থ করে ফেলেছি। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নওমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, বলো আব্দুল কাদের। এই আওয়াজ মানি না, আর একটু জোরে জোরে বলতে হবে, আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের, বলো আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা, মা
ফাতেমার প্রাণের তোলাল হাসান হুসাইন জিগর পারা হাসান হুসাইন জিগর পারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইন জিগর পারা হাসান হুসাইন জিগর পারা সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর ইয়া শাইনশে বুগদাদ ইয়া গৌসে পাক হাত তুলে বলেন ইয়া গৌসে পাক আর একটু চিল্লে বলতে হবে ইয়া গৌসে পাক মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো पंजातोने दोहाय तोमार पंजातोने दोहाय तोमार करो मुश्किल नी अब्दुल कादर जिलानी अब्दुल একটু হাত তুলে সকলে জবান কোলে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি মুদের ভরসা আল্লাহু আকবার রোজ হাসরের কঠিন দিনে তুমি মুদের ভরসা তোমার কৃপার তোরে যাব আছে মনে এই আশা আছে মনে এই আশা তাই তো মোরা নিত জপি তাই তো মোরা নিত জপি তোমারি পখনম কাহানি আব্দুল কাদের बोलो अब्दुल कादर नी कृपा करे राखो मुদের लाज कृपा करे राखो मुদের लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादर जोरे अब्दुल कादर कृपा करे राखो मुদের लाज ओ गो কুতুবে রব্বানি বলো হুজুর গৌসে পাক শাইখে বাগদাদ আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না হুজুর গৌসে পাক শাইখে বাগদাদ বলেন আমি যদি পশ্চিম প্রান্তে থাকি আমার কোনো আশিক ভক্ত মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর ওখান থেকে বিপদে মুশকিলে পড়ে আমি গৌসে পাককে আমি আব্দুল কাদেরকে যদি স্মরণ করে মুহূর্তের মধ্যে আমি আমার ভক্তের ডাকে সাড়া দিতে পারি আল্লাহু আকবার আমার হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদকে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর ওলিকে যদি ক্ষমতা দেয় আমাদের কি কোনো সমস্যা আছে আমাদের দেশে কেউ আছে বলে ওলিরা দিতে পারে না তাদের তো কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ বলছেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই তাদের আখিরাতের মধ্যেও কোনো টেনশন নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সত্যবাদী আমার বন্ধু যারা আছে তাদের কদমে তোমরা চলে যাও তাদের কদমে গেলে লাভ না লস এক আরবি আমার হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদের কদমে এসেছেন ডাক দিয়ে বলেন হুজুর আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ কন্যা আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহর
বলি দিতে পারে কি পারে না বলেন? এই দুহাত তুলে বলেন পারে কি পারে না? হুজুর আমাকে একটি সন্তানের ব্যবস্থা করে দেন। হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইখ বাগদাদ মুরাকাবার মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, হে আরবি, আমি দেখতে পেলাম তোমার বংশের মধ্যে কোনো সন্তান, তোমার নসল দিয়ে কোনো সন্তান আসবে না। ওই আরবি ডাক দিয়ে বলেন, ইয়া শাইখ বাগদাদ, আপনি তো গৌসুল আজম, আপনি তো দিতে পারেন বলেই আমি আপনার কাছে এসেছি। আমি তো ডাক্তারের কাছে গিয়েছি, অনেক জেনেছি, খবর নিয়েছি, আমার বংশের মধ্যে কোনো সন্তান নাই, আমার নসলের মধ্যে কোনো সন্তান নাই, আসবেন এটা তো আমি জানি বলেই তো আপনার কাছে এসেছি। না হয় আপনার কাছে কেন আমি চাইতাম, পাবো না বলেই, আমার নসল দিয়ে কোনো সন্তান আসবে না বলেই তো আমি আপনার কাছে এসেছি। আপনি গাউসুল আজম, সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইখ বাগদাদ মুরাকাবার মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, হে আরবি, তুই এদিকে আয়, আমার পিঠের সাথে তোর পিঠখানা একটু ঘষা দে। সুবহানাল্লাহ কোন, তোর পিঠখানা একটু লাগাই, একটা ঘষা দে। ওই আরবি এসেন, পিঠখানা আমার হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইখ বাগদাদের পিঠের সাথে লাগাই, ঘষা দিতে দেরি লাগে। ডাক দিয়ে বলেন, তোর ঘরের মধ্যে আগামী বছর একটা সন্তান জন্ম নিবে, একটা সন্তান জন্ম নিবে। ওই সন্তানের তুই নাম রাখবি মহিউদ্দিন। ঠিক আগামী বছর দেখা গেল একটি ফুটফুটে সন্তান, পুত্র সন্তান ওই আরবির ঘরে জন্ম নিয়ে নিলেন। আল্লাহর ওলিদেরকেই ক্ষমতা দিয়েছেন কে? আমরাও যদি ডাকার মতো ডাক দিতে পারি, আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের ক্ষমতা আরো বেশি বেড়ে যায় যখন কবরে চলে যায়, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাওয়ার এটা মানুষদেরকে দেখায় না। কবরে যাবার পর তাদের ক্ষমতা আরো অনেক হাজার গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। এখন যদি আমরা এই হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইখ বাগদাদের মাহফিল থেকে, বাগদাদের জমিনে শুয়ে আছেন হুজুর গাউসে পাক শাইখ বাগদাদ, ডাকার মতো ডাক দিতে পারি, আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না বলেন? দেখা গেল হুজুর সাইয়েদনা গাউসে পাক ডাক দিয়ে বলেন, তোমার ঘরে একটা সন্তান জন্ম নিবে। ঠিক আগামী বছর আস্তে আস্তে তার গর্ভের মধ্যে তার স্ত্রী একজন জন্ম দিল, ফুটফুটে একটা পুত্র সন্তান, নাম রাখলেন মহিউদ্দিন ইবনু আরবি। মহিউদ্দিন ইবনে আরবি কে জানেন? উনি হচ্ছেন হযরত হুজুর সাইয়েদনা গাউসে পাকের রুহানি সন্তান। সুবহানাল্লাহ। রুহানি সন্তান হুজুর সাইয়েদনা শাইখ বাগদাদ বলছেন, আমার 50টা সন্তানের মধ্যে আমি একজন সন্তান তোমাকে আমি দান করে দিলাম। হুজুর সাইয়েদনা গাউসে পাক মৃতকেও জীবিত করতে পারে। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। মৃতকে জীবিত করতে পারে। হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইখ বাগদাদের মাত্র 18 বছর। কয় বছর? 18 বছর। বাগদাদের দারসে নিজামিয়ায় পড়ার জন্য চলে গেলেন, ভর্তি হলেন। বয়স মাত্র 18 বছর। দিনের বেলায় লেখাপড়া করে, রাতের বেলায় পাহাড়ের জঙ্গলের মধ্যে চলে যাই, পাহাড়ের চূড়ার মধ্যে চলে যাই। তো একদিন সকাল সকাল ঘুরে একেবারে পাহাড় থেকে নেমে আসছেন একজন বৃদ্ধ লোক, তাকিয়ে আছে। তো সুন্দর ফুটফুটে একজন ছেলে, যুবক, এই সাত সকাল কোত্থেকে আসছে, পাহাড় থেকে নেমে আসছে। ওই পাহাড়ে কি করে দাঁড়িয়ে রইলেন? যখন কাছাকাছি আসলো, ডাক দিয়ে বলেন, এই ছেলে, তুমি এই পাহাড়ে কি করো? পাহাড়ে কোত্থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বলে, আমার বাড়ি হচ্ছে জিলানে, আমি পড়ার জন্য দরসে নিজামিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। বলে, তুমি পাহাড়ে কি করো? বলে, আমি পাহাড়ে যাই ইবাদত করার জন্য। বলে, পাহাড়ে আসতে হয় নাকি ইবাদত করার জন্য? বলে, হ্যাঁ আসতে হয়, কারণ আমার একটা অভ্যাস হচ্ছে, দিনের বেলায় দরসে নিজামিয়াতে পড়ি, রাতের বেলায় আমি ওই পাহাড়ের চূড়ায় চলে যাই, কারণ সারা রাত আমি মাওলার ডাকে সাড়া দিতে থাকি। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরব্বি ডাক দিয়ে বলে, তুমি তো চাইলে দরসে নিজামিয়ার মধ্যে হোস্টেল আছে, সেখানে তো ইবাদত বন্দেগি করতে পারো, পারতে কি পারতো না? বলেন বলেন, পারতো কি পারতো না? কোনো সমস্যা কি হতো? কিন্তু হুজুর সাইয়েদনা গাউসে পাক শাইখ বাগদাদ, বয়স মাত্র 18 বছর, ডাক দিয়ে বলেন, ওগো মুরব্বি, আমি যদি ওই হোস্টেলের মধ্যে থেকে পড়াশোনা করি,
তাহলে সারা রাত যখন আমি ইবাদত বন্দেগি করব, আমার সহপাঠীরা ঘুমাবে, তাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। আমি আব্দুল কাদেরকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামের খেদমত করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য, মানুষের ঘুমের মধ্যে ডিস্টার্ব করার জন্য না। ছাত্রদের সহপাঠীদের ডিস্টার্ব হবে ঘুমের মধ্যে। দিনের বেলায় তারা মাদ্রাসায় পড়ে, রাতের বেলায় যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি, আমার সহপাঠী যারা আছে তাদের ঘুমের ডিস্টার্ব হবে। সেই জন্য আমি রাতের বেলায় পাহাড়ে চলে যাই, আমার সহপাঠীরা যেন আরামসে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা এখন গৌসে পাকের আশেক, বড় তাহাজ্জুদ গুজার, বড় নামাজি, বড় রোজাদার, বড় দানবীর, বড় হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, কিন্তু মানুষের জায়গা অবৈধভাবে দখল করে, ঠিক কিনা? ঘুষ খাই, সুদ খাই, হক হালাল বাছাই করে না, প্রথম কাতারের মুসল্লি আছে না নাই বলেন? নবীজির হাদিস ভালো করে খেয়াল করেন। মানুষের হক বড় শক্ত। আপনি বড় আল্লাহ ওয়ালা হতে পারেন, বড় হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, খোদা কি কসম কোন মানুষের হক যদি আপনি নষ্ট করেন, ওই মানুষটা যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে না, আপনি হারে কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়েও যদি আল্লাহর কাছে মাফ চায়, খোদা কি কসম আপনার ওই দোয়াকে আল্লাহ কবুল করবে না। খোদা কি কসম, হারে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়েও যদি মাফ চান, ওই দোয়াকে আল্লাহ কবুল করবে। নবীজি বলছেন 70 জন নবীর সমপরিমাণ তোমার সওয়াব থাকবে। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। হযরতে ইমাম গাজ্জালী আলাইহির রাহমা উনার কিতাবের মধ্যে হাদিস খানা নোট করেছেন, বলছেন কিয়ামতের দিন 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকার পরেও লা ইয়াদখুলুল জান্নাহ, কম না বেশি? ইবাদত কম না বেশি? এই কথা বলেন, কম না বেশি বাবারা? বেশি। 70 জন নবীর সমপরিমাণ। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন, কি সমস্যা? একেবারেই 70 জন নবীর সমপরিমাণ সওয়াব, কিন্তু জান্নাতে কেন যেতে পারবে না? জান্নাতকে কেন হারাম করে দিবেন? বলে আমার কোন উম্মতের হক সে নষ্ট করেছে, সে হাজি হোক, গাজী হোক, মুফতি মুহাদ্দিস মুফাসসির হোক, ইবাদত করতে করতে মক্কা মদিনার ইমাম যদি হয়, খোদা কি কসম কিয়ামতের দিন ওই বান্দা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমার ওই বান্দা তাকে ক্ষমা করবে না। মানুষের হক বড় শক্ত, সেজন্য কবরে যাওয়ার আগে আগে বড় নামাজি আপনি হতে পারেন, বড় তাহাজ্জুদ গুজার হতে পারেন, আল্লাহ ওয়ালা হতে পারেন, বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন। এক জাররা পরিমাণ নবীজির হাদিস আপনার ভেতর যদি মানুষের হক থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই মানুষ তোমাকে ক্ষমা না করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন করুন। আর হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহিন শাহে বাগদাদ বলছেন কি জানেন? আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি রাতের বেলায়, তাদের তো ডিস্টার্ব হবে, তারা আমাকে বদদুয়াও দিতে পারে। সুতরাং আমি তো আব্দুল কাদের এসেছি মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি ইসলামের সেবা করার জন্য দুনিয়াতে এসেছি, আমি ইসলামের খেদমত করার জন্যই এসেছি। ওই গৌসে পাক শাহিন শাহে বাগদাদের আশেক হলে লাভ না লস, লাভ না লস। হুজুর শাহিন শাহে বাগদাদকে ডাক দিয়ে বলেন, আমার ঘরে আলাদা একটা ঘর তোমার জন্য আমি রেখে দিব, ওই ঘরের মধ্যে থেকে থেকে তুমি পড়াশোনা করবে। দিনের বেলায় তুমি মাদ্রাসায় পড়াশোনা করবে, রাতের বেলায় তোমার যা ইচ্ছা তাই করবে, রাতের বেলায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আমরা তোমার কোনো ডিস্টার্ব করব না। সুবহানাল্লাহ। শাহিন শাহে বাগদাদ বলছেন না, আমি পাহাড়েই ভালো আছি, আপনার ঘরে গেলে আমার সমস্যা হতে পারে। ওই মুরব্বী আকুতি বিতুতি করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আব্দুল কাদের, আপনি আমাকে না করবেন না, চলেন আমার ঘরের মধ্যে চলেন, আপনাকে আমি যা যা সুযোগ সুবিধা সব দিয়ে দিব, যা যা শর্ত সব আমি মেনে নিব,
তবু আপনি আমার ঘরের মধ্যে থাকেন, আমি আপনার একটু সেবা করতে চাই। সুবহানাল্লাহ কোন হুজুর সাইয়েদনা শাহীন সাহেব বগদাদ চলে গেলেন। দিনের বেলায় দরসে নিজামিয়াতে পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদ আছে না নাই? আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদের নামাজ দরকার আছে না নাই? নফল ইবাদতের প্রয়োজন আছে না নাই? যদি কেউ বলে নামাজ লাগবে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করবা, গরু মহিষ নিয়ে পাগল হয়ে যাবা, তারা বলি নয়, তারা বলি নামের ভণ্ড আছে না নাই? তো হাত তোলে বলেন আছে না নাই? বলেন। বলি হতে হলে ইলমে দ্বীন প্রয়োজন আছে না নাই? বলি হতে হলে নামাজ দরকার, তাহাজ্জুদ দরকার। হুজুর শাহীন সাহেব বগদাদ চলে গেলেন, রাজি হলেন। এবার দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। হঠাৎ একদিন রাতে গভীর রজনীতে বাহির থেকে কান্নার আওয়াজ আসছে। হুজুর গৌসে পাক শাহীন সাহেব বগদাদ নামাজের সিজদায় রয়েছেন। এমন সময় দেখতে পাচ্ছেন উঠান থেকে কান্নার আওয়াজ, একজন মুরব্বীর কান্নার আওয়াজ। হুজুর গৌসে পাক শাহীন সাহেব বগদাদ দরজা খুলে বের হলেন। বের হওয়ার পর দেখতে পেলেন কুলের মধ্যে একটা শিশু, কুলের মধ্যে একটা শিশু নিয়ে কান্না করছে। ডাক দিয়ে বলেন, এ মুরব্বী, তোমার কি হয়েছে? এত রাতে মানুষের ঘুমের ডিস্টার্ব করছো কেন? মানুষ যে ঘুমাই তুমি কি জানো না? বলে, আমি এমনি এমনি আসি নাই, আমার কলিজার টুকরা একজন সন্তান অল্প বয়সে মারা গেল, হঠাৎ করে মারা গেল। আমি গরিব মানুষ, তার যে কাফনের কাপড় কিনবো, তাকে দাফন করতে হবে, সে টাকা পয়সাও আমার কাছে নাই, সেই দিরহামও আমার কাছে নাই। এই ঘরের মালিকের কাছে এসেছি, এই ঘরের মালিকের কাছে এসেছি কিছু টাকার জন্য, হাওলাত নেওয়ার জন্য। হুজুর শাহীন সাহেব বগদাদ জালালি হালতে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, এই মুরব্বী, এই মুরব্বী, তুমি এখন কেন এসেছো? সকাল তো চাইলে তুমি আসতে পারতা। ওই ছেলেটার দিকে ইশারা দিয়ে ডাক দিয়ে বলেন, এই সন্তান, তোর বাবার কাছে কাপড়ের কাপড় কিনবে এই টাকাও নাই, তুই কেন মারা গেলি? কুম্বি ইজিনিল্লাহ বলে চিৎকার মেরে, কুম্বি ইজিনিল্লাহ বলে ডাক দিতে দেরি লাগে। দেখা গেল ওই বৃদ্ধের কুলের মধ্যে শিশু সন্তানটি, মৃত সন্তানটি জীবিত হয়ে ফিরে যেতে দেরি লাগে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ডাক দিয়ে দেন, এই সন্তান, এ ছেলে, তোর বাবার কাছে কাফনের কাপড় কিনবে এই টাকাও নাই, তুই কেন মারা গেলি? কুম্বি ইজিনিল্লাহ বলে ডাক দিয়েছেন। মুহূর্তের মধ্যে ওই মৃত সন্তান কি জীবিত হয়ে গেলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, একটু আওয়াজ দিয়ে কইতে পারবেন? যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার কাঁধে যার চরণে যুগল মদিনা বালা, যার কাঁধে যার চরণে যুগল মদিনা বালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। যখন ছিল পীরানা পীরের ছেলে বেলা, বাগদাদ পানে ছুটছে যখন বনি কাফেলা, যার সত্যবাদীর গুণে হলো তারা মতওয়ালা। সুবহানাল্লাহ কোন। 10 বছর বয়সে হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহীন সাহেব বগদাদ আম্মাজান থেকে, উম্মুল খায়ের ফাতেমা থেকে বিদায় নিলেন। ওগো আম্মাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বাগদাদের দরসে নিজামিয়ায় ভর্তি হওয়ার জন্য চলে যাব। সুবহানাল্লাহ। মা বলছেন, তুই যেহেতু ইলমে দ্বীন অর্জন করার জন্য চাচ্ছিস, তোরে আমি বাধা দিব না, যা, তবে রেখে যাওয়া তোর বাবার 80 দিরহাম তোদের হক আমার কাছে রয়ে গেছে, তুই ফিরে এসে আমাকে হয়তো নাও পেতে পারিস, তোর 40 দিরহাম হক তোকে আমি দিয়ে দিলাম, আর 40 দিরহাম তোর ভাইয়ের হক আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। তোর ভাইয়ের হক তোর ভাইয়ের জন্য আমি রেখে দিলাম, 40 দিরহাম তোরে আমি দিয়ে দিলাম। এখন আমাদের মা বাবাদের কাছে এই হক হালাল না থাকার কারণে সন্তান হক হালাল চিনে না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা কোন। 10 বছর বয়সে 40 দিরহাম বলে, তুই যা, যেহেতু এসে আমাকে নাও পেতে পারিস, আমার বয়স হয়ে গেছে, আমি মরেও যেতে পারি, যদি এই তোর হক তোরে আমি বুঝাই না দিই,
আল্লাহ যে আমাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বাবাদেরকে বলতে চাই, আপনার সন্তানদেরকে ছোট অবস্থায় হক হালালের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? দিয়ে দিলেন, কিছু নসিহত করলেন যে আব্দুল কাদের তুমি চলে যাবা, আবার কিছু নসিহত আমি তোমাকে করি। সেই নসিহত হচ্ছে, জীবনে যত বড় মুসিবত আসুক, বালা মুসিবত আসুক, ঝড় তুফান আসুক, কখনো তুমি বাবা মিথ্যা কথা বলিও না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের সন্তানরা মা বাবাকে টাকা এনে দেয়, এগুলা হালাল নাকি হারাম কখনো যাচাই বাছাই করছে? বলেন করছে? টাকা পেলেই তো খুশি, মাশাআল্লাহ খুশি, আমার বাবা টাকা কামায়, কিন্তু হালাল নাকি হারাম এটা কখনো যাচাই বাছাই করে নাই। ওগো আব্দুল কাদের, তোমাকে আমি নসিহত করে দিলাম, তোমাকে আমি নির্দেশ দিয়ে দিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবা কখনো মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। তো হোসে পাক শাহিনশাহ বাগদাদ একটা কাফেলা করে, বাগদাদের একটি কাফেলা করে রওনা হলেন। যেতে যেতে হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের ডাকাতের দল করিল হামলা। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো তারা মতওয়ালা। সুবহানাল্লাহ কোন? যার সত্যবাদীর গুণে হলো তারা মতওয়ালা। ওই হামদল অঞ্চল নামক স্থানে যখন পৌঁছলেন, পুরো কাফেলাকে 60 জন ডাকাতের দল আক্রমণ করলেন। যার যার কাছে যা যা ছিল সব নিয়ে ফেলেছেন। এবার আব্দুল কাদেরের কাছে গেল, হে শিশু, তোমার কাছে কি আছে আমাদেরকে একটু বলো। যে আবার আস্তিনের ভেতর সেলাই করা 40টি দিরহাম আছে, যা আমার মা আমাকে সেলাই করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? দেখলেন, চেক করে ঠিকই 40টি দিরহাম পেয়ে গেলেন। ওই ডাকাতের সর্দার সহ সবাই চোখের পানি ছেড়ে দিলেন। কিরে আব্দুল কাদের, তুমি ছোট্ট শিশু, তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারতে, তুমি একেবারে সত্য কথা বলে দিয়েছো। তুমি তো মিথ্যা কথা বললে তোমাকে ছেড়ে দিতাম, আমরা তো বিশ্বাস করতাম তোমার ভেতর যে 40টি দিরহাম আছে, আমরা তো কেউ বিশ্বাসও করি নাই, জানি না। বলে, হে ডাকাতের দল, আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আমার মা যে নসিহত করে দিয়েছেন, আমি যখন জিলান থেকে আমি রওনা হচ্ছিলাম, আমার মা আমাকে নসিহত করে দিয়েছেন, ওগো আব্দুল কাদের, জীবনে তোমার উপর যত বালা মুসিবত আসুক, বিপদ আসুক, ঝড় তুফান আসুক, বাবা তুমি কখনো মিথ্যা কথা বলিও না, কখনো মিথ্যা কথা বলিও না। আমার মা যে আমাকে সত্য কথা বলার জন্য অর্ডার দিয়েছেন, জান যেতে পারে, প্রাণ যেতে পারে, আমি আব্দুল কাদের আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু জীবনে কখনো আমি মিথ্যা কথা বলতে পারবো না। সাথে সাথে ডাকাতের সর্দার সহ সবাই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিলেন। ওগো আব্দুল কাদের, এক হাত এক পা কবরের মধ্যে চলে গেল। জীবনে কত চুরি করেছি, বাটপারি করেছি, মানুষের হক নষ্ট করেছি, অবিচার করেছি, ব্যভিচার করেছি, জেনার কাজ করেছি, মানুষের হক নষ্ট করেছি। কখন যে মরে যাব, কবরের শাস্তি আমরা ভুলে গিয়েছি। কবরের শাস্তি যে হবে সে খেয়াল আমাদের মাথায় ছিল না। ওগো আব্দুল কাদের, তোমার কাছে আমরা আজকে শিক্ষা নিলাম, তুমি আমাদেরকে সতর্ক করে দিয়েছো, শিক্ষা দিয়ে গিয়েছো। ওগো আব্দুল কাদের, আমাদেরকে একটু তওবা করাই দাও, আমরা কখনো আর এই চুরি বাটপারি করব না, এই ডাকাতি কাজ আর কখনো করব না, ভালো হয়ে যাব, ইসলামের পথে চলার জন্য চেষ্টা করব, তুমি আমাদেরকে একটু তওবা করাই দাও। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ 10 বছর বয়সে ওদের কথা শুনে, ডাকাতের দলের কথা শুনে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল কাদের, তোমার এই হাতের উসিলায় তাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাই নয়, তাদেরকে আমি মাফ করে দিলাম তাই নয়, তাদের তওবাকে কবুল করলাম তো করলাম, তাদেরকে এই যুগের এক একজন বড় আল্লাহর ওলি বানাই দিলাম। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। দেখা গেল ইতিহাস
সাক্ষ্য দেই 7 জন ডাকাতকে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানাই দিলেন, গোস বানাই দিলেন, আবদাল বানাই দিলেন। তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই জামানায় অনেক বড় বড় ইসলামের খ্যাতমত নিয়েছেন। চোর ঢুকেছেন চুরি করার জন্য গোসে পাকের ঘরে, চুরি করে যেই মুহূর্তে বের হবে চতুর্দিকে অন্ধকার। এখন বাঁচার জন্য গোসে পাকের ঘরের মধ্যে একটা খাট ছিল, কাঠের নিচে শুয়ে গেছেন চোর। বাহির থেকে হঠাৎ আওয়াজ আসে, ইয়া হুজুর, গোসে পাক শাইখে বাগদাদ, আমাদের শহরে যে গোস ছিল, যে বলিটা ছিল, উনি ইন্তেকাল হয়েছে। আমাদের এই মুহূর্তে একজন ইমাম দরকার, একজন বলির দরকার, যে আমাদেরকে পরিচালনা করবে। শাইখে বাগদাদ ডাক দিয়ে বলেন, তোমরা এত রাতে এসেছো, আমি তোমাদেরকে কোত্থেকে ইমাম দিব, গোস দিব, ওলি দিব? সুবহানাল্লাহ কোন। কিন্তু আল্লাহর ওলি গৌসে পাক শাইখে বাগদাদ চাইলে মুহূর্তের মধ্যে ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? পারে। আল্লাহর ওলিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? বলে তোমাদেরকে এই মুহূর্তে কোত্থেকে ওলি দিব? হুজুর গৌসে পাক শাইখে বাগদাদকে ডাক দিয়ে বলেন, হুজুর আমরা জানি না, আমরা এই কথা মানি না, আপনি একটা ব্যবস্থা করে দিতেই হবে, আমরা খালি হাতে ফিরে যাব। তাদের বিশ্বাস আছে তিনি দিতে পারবে। আপনি তো অলিকুল সম্রাট, অলিকুলের শিরোমণি, আপনি ব্যবস্থা করে দেন। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদ হঠাৎ করে মুরাকাবার মধ্যে চলে গেলেন, চোখ বন্ধ করলেন, দেখতে পেলেন তার ঘরের ভিতর তো বলি আছে। সুবহানাল্লাহ। তার ঘরের ভেতর 4 চোখের নিচে একজন বলি শুয়ে আছে। সুবহানাল্লাহ। এসেছে চুরি করার জন্য। ডাক দিয়ে বলেন, ও লোকেরা, তোমরা এদিকে আসো, আমার ঘরের ভেতরে খাটের নিচে একজন বলি আছে, তোমরা তাকে নিয়ে যাও। একজন বলি আছে, বের করো, তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দেখা গেল, ইতিহাস সাক্ষ্য দেয়, ওই চোরকে ধরে মুহূর্তের মধ্যে আমার হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদ মুহূর্তের মধ্যে শুধু বলি নয়, গোস নয়, একেবারে আবদাল বানিয়ে দিলেন। এসে যে চুরি করার জন্য বানিয়ে দিয়েছেন আবদাল। অর্থাৎ বলিদের উপরের দফতর হচ্ছে গোস, গোসদের উপরের দফতর আবদাল। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বলি চাইলে পারে কি পারে না? তো এইভাবে হুজুর সাইয়েদনা গৌসে পাক আল্লাহর বলিরা দিতে পারে। ঈসা নবীর উম্মত আর আমার নবীর উম্মতের মধ্যে ঝগড়া লেগেছেন একদিন। কি নিয়ে? বলছে আপনার নবী সেরা নাকি আমার নবী সেরা? ওই ঈসা নবীর উম্মত বলছেন আমার নবী সেরা, কারণ আমার নবী মুর্দাকে মুহূর্তের মধ্যে চাইলে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। কি করতে পারে? গৌসে পাক পাশ দিয়ে হেঁটে যাই, বলে তোমাদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হয়? বলে এই ঘটনা। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদ ডাক দিয়ে বলেন, আরে বেটা, তোমার নবী সেরা আর আমার নবীর মকাম কত উঁচা তুমি জানো? আমার নবী তো ইমামুল আম্বিয়া, আমার নবী তো ইমামুল আম্বিয়া। তোমার নবী মুর্দাকে জিন্দা করতে পারে, আর আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম আমি আব্দুল কাদের চাইলে মুহূর্তের মধ্যে মুর্দাকে জিন্দা করতে পারি। সেই ক্ষমতা তো আমারও আছে। তোমার নবীর যে ক্ষমতা, আমিও তো চাইলে সেটা পারি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুহূর্তের মধ্যে হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদ আল্লাহর ওলিরা জিন্দা করতে পারে? পারে। নবীকে যারা বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ কন। নবী 200 গুণে মানুষ, নাউজুবিল্লাহ কন। নবীর দেওয়ালের পেছনে কি আছে নবী সেটাও খবর রাখতে পারে না, নাউজুবিল্লাহ কন। এরকম নবীর উম্মত নামের মুনাফিক ইহুদিদের দালাল আমাদের এই দেশের মধ্যেও আছে না নাই? বলেন, এই তারা কখনো কি মুসলমান হতে পারে? হাত তুলে কোন মুসলমান হতে পারে? তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুসলমান নামের মুনাফিক ইহুদিদের দালাল। তো হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা মুসলমান নয়, মুসলমান নামের মুনাফিক ইহুদিদের দালাল, যারা বলে নবী আমার মতো। নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী,
আমার আল্লাহ বলছেন ওয়াল্লাম কামা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা যা জানতেন না সব আপনাকে জানিয়ে দিয়েছি। আর রহমান আমি আল্লাহ, আল্লামাল কুরআন, আপনাকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। যেই আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআন শিক্ষা দেয় তার কাছে কোনো কিছু কি অজানা আছে? জোরে বলেন অজানা আছে? আমার নবী জানে কি জানে না? শুনেন একটা ঘটনা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? পেছনের ভাইরা চলবে মাহফিল নাকি শেষ করে দিন? আজকে কয়টা বাজছে দেখেন তো। আপনাদের কি বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহর নবী দু জানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করছিলেন খন্দকের যুদ্ধের সময়। পরীক্ষা খনন করছিলেন, ক্ষুধায় অস্থির, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, পেটের মধ্যে ইট বেঁধে রেখেছে। হযরতে জাবের সেই দৃশ্য দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন ওগো জাবের, তুমি কি বলতে চাও তুমি আমাকে বলতে পারো। হযরতে জাবের ডাক দিয়ে বলেন হুজুর আমি চাই আপনি আমার ঘরে একটু মেহমান হন, আপনাকে একটু মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মুচকি হেসে বলেন ওগো জাবের তুমি আমাকে মেহমানদারি করবা, কিন্তু আমি তো একা একা যাব না, আমার সাথে একটি কাফেলা যাবে। সুবহানাল্লাহ। নবী একা একা যেতে পারে? নবী কখনো সাহাবায়ে কেরামদেরকে ফেলে কিচ্ছু খেতেন না। আগে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইতেন, তারপর নিজে খাইতেন। এটা আমার নবীর আদর্শ। এখন আগে আমি খাই, তাহলে আমার সাথে একটা কাফেলাও যাবে। চিন্তা করলেন সামান্য আয়োজন আমার কাছে, আমি তো গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নাই। নবী জানে কি জানে না? এই জোরে বলেন জানে কি জানে না? হযরতে জাবের চিন্তা করতে লাগলেন, নবী তো ওই নবী যিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কাফেলা নিয়ে আসলে আসুক, আমি তো নবীকে দাওয়াত দিয়েছি। নবী তো ওই নবী যিনি পাথরের মধ্যে পা রাখলে সেই পাথর গলে মোমের মতো নরম হয়ে যায়। নবী তো ওই নবী ডুবে যাওয়া সূর্যকে আসরের ওয়াক্তের সময় নিয়ে আসতে পারে। নবী তো ওই নবী ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। তিনি তো ওই নবী ইশারা করলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। হযরতে জাবের বলে হুজুর ঠিক আছে আমি খাবারের আয়োজন করি, আপনি প্রস্তুতি নেন। হযরতে জাবের খুশি হয়ে দৌড় মারলেন, ঘরের বিবিকে ডাক দিয়ে বলেন আমি একটা কাজ করে ফেলেছি। বলে তুমি কি কাজ করে ফেলেছো? বলে রাহমাতাল লিল আলামিন তো আমার দাওয়াত কবুল করে ফেলেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার দাওয়াত কবুল করে ফেলেছে। বিবি ডাক দিয়ে বলেন ওগো জাবের, ঘরের মধ্যে কিচ্ছু নাই, তুমি কি খাওয়াবা? বলে আমাদের ঘরে ছোট্ট একটা বাছুর আছে, ছাগল আছে, এটাকে জবাই করে দিব। কিছু আটা আছে, সেগুলাকে তুমি রুটি বানিয়ে ফেলো। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল জবাই করে দিলেন, পরিষ্কার করে দিলেন। বিবিকে ডাক দিয়ে বলেন তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও, আমি নবীকে নিয়ে আসি। নবী পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, কতদিন খাই না। আমি নবীর এই কষ্ট আমি জাবের সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে জাবের চলে গেলেন নবীকে নিয়ে আসার জন্য, রান্না বান্নার কাজ শুরু করে দিলেন। জাবেরের দুইজন সন্তান আছে। কয়জন সন্তান? দুইজন সন্তান। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে ভাই ও ভাই আমাদের ঘরে যে ছাগল ছিল, ছোট একটি ছাগল যেটা আমরা খেলা করতাম, এই ছাগলটা কোথায় পাচ্ছি না কেন? বলে সেটা তো আমাদের বাবা আজকে জবে করে দিয়েছে। বলে কিভাবে জবে করে? জবের সিস্টেম তো ইসলামের প্রাথমিক যুগে জানতো না ছেলেরা, জবে তেমন হয় নাই তাদের সামনে। আগে কিভাবে জবে করে সেটাও জানতো না। এক ভাই আরেক ভাইকে কিভাবে বাবা ছাগল জবে করেছে সেই দৃশ্যকারা দেখাতে গিয়ে
দেখতে পেলেন এক ভাই আরেক ভাইকে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই চিৎকার মেরে বলে, হায় রে আমার ভাইকে মনে হয় আমি শহীদ করে দিলাম। বয়ে চিৎকার মেরে দূর দিয়ে পাহাড়ের উপর চলে গেলেন। সেখান থেকে পড়ে আরেক ভাইও শহীদ হয়ে গেছে। সন্তান হারানোর ব্যথা কেমন সেটা আপনি জানবেন না, আমি জানবো না। একমাত্র বাবা এবং মা ছাড়ার পৃথিবীর বুকে কেউ জানবে না, ঠিক কিনা? সন্তান হারানোর ব্যথা কেউ জানবে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হায় রে, রাহমাতুল লিল আলামিন নবী আসবে, আমাদের ঘরে এটা কি ঘটনা হয়ে গেল? নবীকে দৃশ্য দেখলে আমাদের খাবার খাবে নাকি? জাবের হাজির ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তুমি কি রান্না বান্না এখনো শেষ করো নাই? বলে, ওগো জাবের, আমাদের কলিজার টুকরা দুইজন সন্তান আর নাই, পৃথিবীর বুকে আর নাই। হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিলেন। দেখতে পেলেন দুইজন সন্তানের লাশ এভাবে জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে জাবের ডাক দিয়ে বলেন, এ বিবি, ওই ছেলেদের থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, সাবধান, সতর্ক। সুবহানাল্লাহ। এই ছেলেগুলোর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি থেকে, স্ত্রী থেকে, বাবা থেকে, মা থেকে, এলাকার মানুষজন থেকে, পৃথিবীর বুকে যত মহব্বতের মানুষ আছে সব চাইতে ওই নবীকে আগে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। ওই সন্তান গেল কি হয়েছে? রাহমাতুল লিল আলামিন নবী তো একটু পর আসবে, খাবার খাবে। নবী যদি খাবার না খায়, সন্তান হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো, কিন্তু নবী না খাবার, নবী কষ্ট পাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না। যারা নবীকে কষ্ট দেয়, নবীকে আমার মতো বলতে চাই, নবীকে যারা কষ্ট দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। তারা হলেন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার। উত্তর সুরে জুড়ে বলেন, ঠিক কিনা? বস্তার মধ্যে ঢুকাই ফেললেন, খাটের নিচে রেখে দিলেন। জাবের ডাক দিয়ে বলেন, নবী আসবে, কোনো কান্না চলবে না, নবী আসবে, কোনো কান্না চলবে না। নবী চলে আসলেন হাজির। নবীর সামনে খাবার দাবার উপস্থিত করা হলো। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলি। নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই বসে যাও খাবার খাওয়ার জন্য। হযরতে জাবেরকে ডাক দিয়ে বলেন, হে জাবের, তুমি ডাকনাটা একটু খোলো, কুস্তের ডাকনাটা একটু খোলো। নবীজি একটু তুতু মুবারক সেখানে নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ। 2 ডেক্সির মধ্যে তুতু মুবারক নিক্ষেপ করলেন। ডাক দিয়ে বলেন, ও জাবের, তুমি টেনশন করো না, তুমি শুধু ডাকনাটা পুরো খুলবা না, একটু করে খুলে শুধু দিতে থাকবা। আমি নবী যতক্ষণ না বলি তুমি দিতেই থাকবা। সুবহানাল্লাহ। কোন বরকত দেওয়ার মালিক কে? কারণ ওই ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী। এভাবে শত সাহাবায়ে কেরাম হাজির। ছাগল মাত্র একটা ছোট্ট একটি ছাগল, 10-15 জনের খাবারের আয়োজন, শত সাহাবায়ে কেরাম উপস্থিত। হযরতে জাবের বন্টন করতে লাগলেন। নবীজি বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা মাংস খাবা, কিন্তু একটা শর্ত আছে, মাংসের হাড্ডিগুলো তোমরা খাবে না। সুবহানাল্লাহ। মাংসের হাড্ডিগুলো তোমরা খাবে না। হযরতে জাবের বন্টন করতে লাগলেন। ক্ষুধায় অস্থির, 1 সপ্তাহ 3 দিনের 5 দিনের ক্ষুধায় অস্থির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খেতে সব সাহাবায়ে কেরাম খাওয়া শেষ করে ফেললেন। ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের খাওয়া শেষ হয়েছে নাকি? বলে, হ্যাঁ শেষ হয়েছে। হযরতে জাবের আজকে এমন ভাবে আমাদেরকে মেহমানদারি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আরো 1 সপ্তাহ 10 দিন না খাই তাহলে আমাদের আর ক্ষুধা লাগবে না। এমন ভাবে জাবের আমাদেরকে মেহমানদারি করিয়েছেন। আর 8-10 দিন 1 সপ্তাহ যদি নাও খাই মনে হয় আমাদের ক্ষুধা লাগবে না, এমন ভাবে তৃপ্তি সহকারে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। শত সাহাবায়ে কেরাম খাওয়া শেষ করলেন। এবার আল্লাহর নবী, দুজনের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, এ জাবের, এবার একটা কাজ করো, তোমার যে 2 জন সন্তান আছে
তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আমি খাবার আরম্ভ করব। সুবহানাল্লাহ কোন। নবী কি জানে কি জানে না? নবী কি গায়েবের খবর জানে কি জানে না? এই দুহাত তুলে বলেন জানে কি জানে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? জবের তোমার সন্তানদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে নিয়ে খাবার খাবো। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। অর্ডার দিয়েছেন কে? তোমার সন্তানদেরকে ফেলে যেন আমি নবী খাবার আরম্ভ না করি। আল্লাহু আকবার। তোমার সন্তানদেরকে ফেলে যেন খাবার না খাই। এদিকে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুরু করে দেন, তারা পরে আসবে। বলেন না, আমি তাদেরকে ফেলে খাবার খাবো না। হযরতে জাবের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হায় রে! হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিলেন। স্ত্রীকে বলেন, ওগো বিবি, এখন কি অবস্থা হবে? এখন কি অবস্থা হবে? নবী তো আমাদের সন্তানদেরকে খুঁজে, নবী তো জানে না, মনে হয় আমাদের সন্তান হাজার ডাকলেও আজকে আর আসবে না। আমাদের সন্তান হাজার কোটি বার ডাকলেও আর আসবে না। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে বস্তার ভেতরে ইশারা করে হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদেরকে নিয়ে নাকি নবীর খাবার খাবে। আল্লাহু আকবার। তোমাদেরকে নিয়ে নবী নাকি খাবার আরম্ভ করবে। দেখা গেল বস্তা নড়াচড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। বস্তার ভেতর নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। হযরতে জাবের দৌড় দিয়ে বস্তার মুখ খুলে দিলেন। যেই মুহূর্তে বস্তার মুখ খুলে দিলেন, দেখা গেল দুইজন সন্তান ইয়া রাসূলুল্লাহ বলে দৌড় দিয়ে আমার নবীর কদমে হাজির দিতে লাগে নাই। আল্লাহু আকবার। সাহাবী হাজরাত জাবেরের পরিবারে, সাহাবী হাজরাত সুকাহত ওই ঘরে, বসালে খুশির মেলা। আল্লাহু আকবার। সুকাহত ওই ঘরে, বসালে খুশির মেলা। এ বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ সব কিছুর মালিক, নবী দেনওয়ালা। আল্লাহ সব কিছুর মালিক, নবী দেনওয়ালা। এ বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আরেকটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মৃত সন্তান দুইজনকে মুহূর্তের মধ্যে জীবিত করে দিলেন। তাহলে নবী কি আমাদের মতো হতে পারে? কথা বলেন, হতে পারে? এইবার দুইজন সন্তানদেরকে নিয়ে খাবার শেষ করলেন। সুবহানাল্লাহ কোন। শেষ করার পর জাবেরকে ডাক দিয়ে বলেন, হে জাবের, যে হাড্ডিগুলো আছে, হাড়গুলো আছে, সব আমার সামনে নিয়ে আসো। সব আমার সামনে নিয়ে আসো। সমস্ত হাড্ডিগুলো হুজুরের সামনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন। নিয়ে আসার পর ডাক দিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, হে ছাগল তুই জিন্দা হয়ে যা। আল্লাহর হুকুমে তুই আবার জিন্দা হয়ে যা। দেখতে পেলেন হযরতে জাবের যে ছাগলটা জবে করে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম বিইজনিল্লাহ বলে, হে ছাগল তুই জিন্দা হয়ে যা বলার সাথে সাথে জিন্দা হয়ে দৌড় দিলেন। তাহলে মৃত দুইজন সন্তানকেও ফিরাই দিলেন।
সবাইকে খাওয়াই দিলেন। শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে খেলেন। আবার যেই ছাগলের জন্য 2 জন সন্তান মারা গেলেন, ওই সন্তানকেও জাবেরের করে ফিরে দিলেন। ইনি হচ্ছেন রাহমাতাল লিল, আর একটু জোরে বলেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল। এবং হযরত জাবের, ওই জাবের নবীর মেহমানদারিকে গুরুত্ব দিয়েছেন। নবী কষ্ট পাবে এজন্য চোখের পানি বন্ধ করে ফেলেছেন। আগে নবীর মেহমানদারি করতে হবে, এটা ফরজ। সবার আগে নবীর প্রেম। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বত লা, যার অন্তরে নবীর প্রেম নাই, ঈমানও। সাহাবীদের মধ্যে সবচাইতে গরীব সাহাবী, ইথিওপিয়া থেকে ইসলামে সুশীতল ছায়া তলে এসেছেন, নবীজির কালমা পড়েছেন, মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কোন পরনে ছিল শুধুমাত্র একটা ধুতি। এত গরীব সাহাবী, শুধুমাত্র একটা লুঙ্গি ছিল, আর কিছু ছিল না, আর কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটা লুঙ্গি। আমাদের কাছে যে আছে এখন, এরকম কেউ কি আছে? আমাদের শুধুমাত্র একটা লুঙ্গি আছে, আর কিচ্ছু নাই। এরকম কি কেউ কি আছেন? হযরতে বেলাল নবীজির সাহাবী, দেখতে একেবারে কালো, কিন্তু অন্তরটা একেবারে দবদবে সাদা। সুবহানাল্লাহ। কোন নবীজির কালমা পড়ার কারণে উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করেছেন। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। মারতে 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 একেবারে হযরতে বিলালের জান চলে যাবে, প্রাণ চলে যাবে। উমাইয়া ইবনে খালফ বলে, এই বিলাল, তুই নবীর কালমা ছাড়, না হয় তোর জান কেড়ে নেব। উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে আবার চাপা দিয়েছে, গরম লোহার শিক জিহ্বার ভেতর ঢুকিয়ে দিয়েছে। হযরতে বিলাল তুতলিয়ে তুতলিয়ে কথা বলতো, জিহ্বাতে তেতলিয়ে দিয়েছে, ভালো করে কথাও বলতে পারতো না। বলতো আহাদ আহাদ, এভাবে শুধু আহাদ বলতো, শুদ্ধভাবে কথাও বলতে পারতো না। কিন্তু ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন কে? উমাইয়া ইবনে খালফ বলে, বিলাল, তোর জান কেড়ে নিব, তুরে মেরে ফেলবো। হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, একটা দুইটা প্রাণ নয়, 1000 জান নবীর কদমে আমি কুরবান করতে প্রস্তুত। ইসলামের জন্য 1000 বিলাল কুরবান হতে প্রস্তুত, কিন্তু নবীজির কালমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। নবীজির কালমা আমি ছাড়তে পারবো না। এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, তুমি একটা ব্যবস্থা করো। এই উমাইয়া ইবনে খালফ বিলাল কালমা পড়ার কারণে তো কষ্ট, এত জুলুম, এত অত্যাচার করছে, আমার বিলালের তার সহ্য হয় না। সিদ্দিক আকবর অনেক টাকার বিনিময়ে উমাইয়া ইবনে খালফ থেকে কিনে ক্রয় করে আজাদ করে দিলেন। বেলালে তুঝে পরে নেসারে যাবো कि खुद नबी ने तुझे खरीदा। चुरे चुरे बोलबेन ना कि सुभान अल्लाह। बिलाल तुझ पर निसारे जाओ कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम वैसा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम वैसा। সেজন্য গোলাম হতে হলে, আশিক হতে হলে, নবীর প্রেমিক হতে হলে হযরতে বিলালের মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরতে খাব্বাবের মতো হওয়া লাগবে। উত্তপ্ত মরুর আগুনের কয়লার মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছেন। হযরতে খাব্বাব নবীজির কালমা পড়ার কারণে একেবারে আগুনের কয়লার মধ্যে নিক্ষেপ করেছেন। তার রক্ত মাংসগুলো গলে গলে চর্বি পর্যন্ত বের হয়ে গেছে। সেই চর্বির ভেতর থেকে আওয়াজ আসে, জান যেতে পারে, প্রাণ যেতে পারে, কিন্তু আমি নবীজির কালমা ছাড়তে পারবো না। সেই গোস্তর টুকরাও কথা বলে, সেই মাংস কথা বলে, সব জান কুরবান
কুরবান করতে প্রস্তুত, সব ছাড়তে পারি, জান কুরবান করতে প্রস্তুত। নবীজির কালমা কি ছাড়া যাবে? জোরে বলেন, নবীজির কালমা কি ছাড়া যাবে? বিলালকে সিদ্দিক আকবর ক্রয় করে আজাদ করে দিলেন। হযরতে বিলাল বলেন, আমি আজাদি চাই না, আমি নবীর গোলামিতে স্থান পেতে চাই। যে কালো মানুষটাকে তো সম্মান দিয়েছেন, নবীজি বলছেন, এই বিলাল, তুই কালো হতে পারিস, তোর বংশ পরিচয় না থাকতে পারে, তুই গোলাম হতে পারিস, তুই ভালোভাবে কথা বলতে নাও পারিস, তোর কলিজার ভিতর নবীর প্রেম থাকার কারণে, ইসলামের মহব্বত থাকার কারণে, যা বিলাল, তোরে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলাম, তোরে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলাম। সেখানে শেষ নয় বিলাল, তোর অন্তরে নবীর প্রেম থাকার কারণে, ইসলামের প্রেম থাকার কারণে, যা বিলাল, তুই খানায়ে কাবার উপরে উঠে আজান দে, আল্লাহু আকবার। হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো আমি আজান দিলাম কাবাকে সামনে রেখে, এখন তো আমি কাবার উপরে, এখন তো আমি কাবার চাঁদে, এখন কোন দিকে ফিরে আজান দিব? নবীজি বলছেন, ওগো বিলাল, তুমি এতদিন আজান দিয়েছো কাবাকে সামনে রেখে, আর এখন তুমি আজান দিবে কাবার দিকে ফিরে। কাবা কা কাবা কুয়ে মুহাম্মদে, কাবা কা কাবা কুয়ে মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই নসীমে কোয়ে মুহাম্মদে, আই নসীমে কোয়ে মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই নসীমে, আই নসীমে। আমার নবী তো কাবার কাবা, আমার নবী তো কিবলার কিবলা, কত বলেন ঠিক কিনা বলেন? নবীজি নামাজের সিজদায় চলে গেলেন। নবীজি চিন্তা করতে লাগলেন, মন খারাপ, যদি আমার জন্মস্থান খানে কাবার দিকে যদি আমার কিবলা হতো, তাহলে আমার একটু ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দিলেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীকে খুশ খবর দিয়ে দাও, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? জোরে বলেন কি? যেটা নিয়ে আজকে ফিলিস্তিনের সাথে, ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে যুদ্ধ, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। নবীজি নামাজের সিজদায় চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি। এই জিবরাইল আমিন, তাড়াতাড়ি যাও, 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছে, আর 2 রাকাত যেন আজকে থেকে, বাকি 2 রাকাত থেকে শুরু করে বাকি সারা জীবন খানায়ে কাবার দিকে যেন নামাজ পড়ি। নামাজের মধ্যে ফিরে গেলেন নবী, 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাত খানায়ে কাবার দিকে। নবীর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী যদি না হতো কাবা হতো, নবী যদি না হতো কাবা হতো না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না। আজকে আমরা এই যে হাদিস পড়ি, মাদ্রাসায় পড়ি, আমরা কোরআন পেলাম, আমরা নামাজ পেলাম, আমরা তাহাজ্জুদ পেলাম, রোজা পেলাম, যাকাত পেলাম, আজকে আমরা ঈদুল ফিতর পেলাম, ঈদুল আযহা পেলাম। নবী না আসতো, এগুলা কোনো কিছু আসতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? হজ পেতাম না, যাকাত পেতাম না, কোনো কিছুই পেতাম না। নবী এসেছে, সব এসেছে। সুতরাং ওই নবীর ভালোবাসা, ওই নবী হচ্ছে সকল কিছুর সেরা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী কাবার কাবার, আমার নবী কিবলার কিবলা। ও বিলাল, তুমি এতদিন আজান দিয়েছো কাবার দিকে ফিরে, এখন তুমি কাবার উপরে এখন আজান দিবে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, ঘটনাটুকু ভালো করে খেয়াল করবেন। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, সিদ্দিক আকবর পাগল হয়ে গেছে, ফারুক আজম পাগল হয়ে গেছে, হযরত উসমান গনি যুন্নুরাইন পাগল হয়ে গেছে, মাওলা আলী শেরে খুদা, হাসান হুসাইন, ফাতেমা তুজ জাহরা পাগল হয়ে গেছে,
মদিনার গলিতে গলিতে শুধু কান্না আর কান্নাবাল, বৃদ্ধা বনিতা মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। মদিনার জমিনে সুখের মাতম উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বিলাল পাগল হয়ে গেল। যেই বিলাল বলতে লাগলেন, আমি কালো মানুষটাকে, আমার বংশ পরিচয় নাই, আমি গোলাম মানুষটাকে, গরিব মানুষটাকে তো সম্মান দিয়েছেন, নবীজি আমাকে তো ইজ্জত দিয়েছেন, যেই নবী আমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন, আজকে সেই নবী নাই, আমি কিভাবে এই মদিনা থাকতে পারবো? নবীর রওজা দেখলে তো আমি আর সহ্য করতে পারি না। নবীর রওজা দেখলে কলিজা ফেটে যায়। ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, আপনি আমাকে বিদায় দেন। আপনি যদি আমাকে বিদায় দেন, আমি এই মদিনায় আর থাকবো না, আমি সিরিয়ার মধ্যে চলে যাব, আমি সিরিয়ার মধ্যে চলে যাব। হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, কি সমস্যা তোমার? তোমার কিসের অভাব? তোমার কিসের অভাব? হে বিলাল, তোমার খাবারের সমস্যা হলে খাবারের ব্যবস্থা করে দিব, তোমার কাপড়ের সমস্যা হলে কাপড়ের ব্যবস্থা করে দিব, তোমার টাকার সমস্যা হলে টাকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ কোন? টাকার সমস্যা হলে টাকার ব্যবস্থা করে দিব, তোমার যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব। বিলাল, তুমি চলে গেলে নবী চাকা অবস্থায় যে আজান শুনেছি, সে আজান কেমনে শুনবো? আল্লাহু আকবার। হে বিলাল, তুমি কি আমাকে আমাদেরকে সে আজান থেকে বঞ্চিত করবে? হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন, আমাকে টাকার ব্যবস্থা করে দিতে পারবেন, কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবেন, যেই নবীর কারণে আমি হাবশী গোলাম থেকে বেলাল হয়ে গেলাম, আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলাম, আমাকে তো সম্মান দিয়েছে। আবার জানের জান, আমার প্রাণের প্রাণ সেই মদিনার রাসূলকে কি আপনি আমাকে ব্যবস্থা করে দিতে পারবেন? আল্লাহু আকবার। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন বলেন। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? তোমাকে ভুলি আমি কেমন করে? আমি আজান দিলে নবী আসে, আর এখন যদি আমি আজান দিই, নবী আসবে নাকি? নবী নামাজে আসবে নাকি? এখন আজান দিলে সিদ্দিক আকবর বুঝতে পারলেন না বেলালকে আর আটকানো যাবে না, বিদায় দিলেন। হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার মধ্যে। 1 মাস চাই, 2 মাস চাই, 3 মাস চাই, 6 মাস যখন হয়ে গেল, স্বপ্নের মধ্যে মদিনার রাসূল হাজির। ডাক দিয়ে বলেন, হে বিলাল, এ কেমন তোমার বিচার? এ কেমন তুমি পাষাণ হয়ে গেলা? আজকে 6 মাস হয়ে গেল, তোমার কি একবারও কি মনে হয় না আমি নবীর রওজায় জিয়ারতে আসছে? ও গো বিলাল, তুমি কিভাবে আমি নবীর রওজা ভুলে থাকতে পারলে? বিলাল, তুমি কিভাবে আমি নবীর রওজা ভুলে থাকতে পারলে? বিলাল, আয় বেলাল, তুই আমি নবীর রওজায় আয়। তুমি জীবন, তুমি মরণ, হাদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে তরি, বলো তুমি তরি, তুমি নিদানে তরানে বালা,
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাত তুলে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আর একটু জবান খুলে ইয়া রাসূলাল্লাহ বলো তুমি জীবন তুমি মরণ। বলেন তুমি জীবন আধার ঘরে তুমি আপন বলো আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি বলো তুমি মুদের তরি বলেন তুমি মুদের আরে তুমি নিদানে তারানে বালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের হাসার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের হাসার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরতে বিলাল এইবার মদিনার উদ্দেশ্যে সতে রওনা হয়ে গেলেন। তাহাজ্জুদের সময় মদিনায় হাজির। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন নবীর মুয়াজ্জিন এসেছে নবীর মুয়াজ্জিন এসেছে। ফারুক আজম বলে নবীর মুয়াজ্জিন এসেছে। উসমান গনি বলে নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলে নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন হে বিলাল আজকে কতদিন হয়ে গেল নবীর অবস্থায় যে আজান আমরা শুনেছি সেই আজান শুনি না, আজকে শুনবো। সুবহানাল্লাহ। বিলাল তুমি আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে যাই। বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে আজান দিলে নবী আসে সেই আজান দিলে কি নবী আসবে নাকি নামাজে? সুবহানাল্লাহ। নবী আগে আসতো আজান দিলে, আজকে নবী আসবে নাকি আজান দিলে? ফারুক আজম অনুরোধ করলেন, না করে দিলেন। মাওলা আলীও বললেন, না করে দিলেন। বললেন না। সাহাবা একরাম চিন্তা করতে লাগলেন আমরা বুঝাইলে কাজ হবে না, নবীর নাতে হাসান হুসাইনকে লাগবে। সুবহানাল্লাহ। একমাত্র নবীর নাতে হাসান হুসাইন বললে বিলাল হয়তো আজান দিতে পারে। নবীর নাতি হাসান এবং হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়ে বলেন নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। সুবহানাল্লাহ। নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর মুয়াজ্জিন এসেছে। ডাক দিয়ে বলেন ইয়া হাসান এবং হুসাইন, ওগো হাসান এবং হুসাইন আপনারা যদি একটু বলেন হয়তো বিলাল আজান দিবে। ইমাম হাসান এবং হুসাইন চলে গেলেন। ডাক দিয়ে বলেন হে বিলাল তুমি কেমনে এত বেশি পাষাণ হয়ে গেছো? আজকে কতদিন তোমার কণ্ঠে আজান শুনি না, আজকে আমাদেরকে একটু সেই কণ্ঠে আজান শোনাই, অন্তরটাকে শীতল করে দাও। আল্লাহু আকবার। হাসান হুসাইন অনুরোধ করলেন। সাথে সাথে হযরতে বিলাল বলেন আর তো না করা যাবে না, কারণ হাসান এবং হুসাইন হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে হাসান হুসাইনের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নাই নবী চুমু খায় নাই, এমন কোনো জায়গা নাই নবী চুমু খায় নাই। ওই হাসান হুসাইনকে না করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে যদি কষ্ট দেওয়া হয় স্বয়ং আমার মদিনার রাসূল কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দিলে মদিনার রাসূল কষ্ট পাবে। হযরতে বিলাল চলে গেলেন। চাঁদের মধ্যে শুরু করে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিলেন। মদিনার বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো ঘরের মধ্য থেকে দৌড় মেরে চলে এসেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন শুরু করে দিল, মদিনার ছোট ছোট আবাল বৃদ্ধা বনিতা
ছোট ছোট কিশোরগুলো দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন, বলতে লাগলেন নবীর মুয়াজ্জিন বোধহয় এসেছে, বিলালের আজান শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। মুরব্বিরা দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন, নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর মুয়াজ্জিনের আজান শুনতে পেলাম। সবাই দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলো। এইভাবে হযরতে বিলাল এবার যখন শুরু করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করে দিল, সাথে সাথে দেখা যায় হযরতে বিলাল বেহুশ হয়ে জমিনে তাপস করে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি রে, ওই মরণে পাইব শান্তি, লাগবে না রে ভয়। বলেন নবী নবী কইরাই আমার হয় বাংলা, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি রে, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই নামেতে আছে রে জাদু, যতই জপি লাগে রে মধু, নবী নাম আছে রে জাদু, যত জপি লাগে রে মধু, জয়পা জয়পা আসে কেরা, জয়পা জয়পা আসে কেরা, নামের মধু লয়, ঠিক কিনা? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবীর নাম যার লাগে বুঝা, আল্লাহ দিব তারে সাজা গো। কথা বলেন, দুহাত তুলে বলেন ঠিক কিনা? নবীর নাম যার লাগে বোঝা, সাবধান সতর্ক, আল্লাহ দিব তারে সাজা গো, আল্লাহ দিব তারে সাজা গো। মানুষ রূপে শয়তানে তারা, কথা বলেন ঠিক কিনা? মানুষ রূপে শয়তানে তারা, নবীর উম্মত নয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আসুন না সেই নবীকে একটু মহব্বতের সাথে দাঁড়িয়ে সালাম